গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড স্কুলে এখন যে পদ্ধতিতে খুব ছোট বয়সে ভর্তি করা হচ্ছে, মেয়রের একটা প্রস্তাবনা আছে যে থার্ড গ্রেড থেকে এটি ভর্তি করানোর জন্য। এটির পক্ষে বিপক্ষে দুপক্ষে আছে, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই কোনটি আসলে হলে ভালো হবে বলে আপনি মনে করছেন? 4 বছর 5 বছরে এই বয়সের ছেলে মেয়েকে পরীক্ষা দিয়ে কোনোভাবে আমাদের সিলেকশন করা যায় না যে কে ওয়ার্দি গিফটেড ট্যালেন্টেড, কে গিফটেড ট্যালেন্ট পাবে না। তো আমার সাপোর্ট যে থার্ড গ্রেডের পরে যত বেশি গিফটেড ট্যালেন্টেড রাখা যায়, এইথ গ্রেড যারা যারা আছে, থার্ড থেকে এইথ গ্রেডে মাত্র 30% ছেলে মেয়ে আমাদের এখানে পাশ করতে পারছে। তো এটা আমাদের জন্য খুব চিন্তা। অনেকজন চেষ্টা করছে গিফটেড ট্যালেন্টেড এর পথটা নিয়ে ডিসিশন নিতে, পুশ করছে জোয়ানকে, মিস্টার মামদানিকে। আপনি এটা নিয়ে অবশ্যই সঙ্গে সঙ্গে ট্যাকল করবেন। বাংলাদেশি কমিউনিটি সবারই খুবই একটা আকাঙ্ক্ষার বিষয় ছিল নতুন মেয়র জোরান মামদানি নির্বাচনের বিষয়টি। তিনি নির্বাচিত হয়েছেন, তবে নির্বাচনের আগে থেকে তার কিছু শিক্ষানীতি নিয়ে আলোচনা ছিল। যেহেতু তিনি নির্বাচিত হয়ে গেছেন, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনার নিঃসন্দেহে সুযোগ আছে, কারণ অনেক মিস ইনফরমেশন আসতে পারে, কিংবা তিনি আসলে শিক্ষা ব্যবস্থা নিউ ইয়র্ক সিটিকে কিভাবে ঢেলে সাজাতে চান সেসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। আলোচনা করা যেতে পারে তিনি গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড স্কুলের যে প্রি অ্যাডমিশন, সেটিকে তিনি থার্ড গ্রেডে নিতে চান। তিনি শিক্ষা ব্যবস্থাটা মেয়র অফিস থেকে সরিয়ে অভিভাবকদেরকে এবং লোকাল কাউন্সিলে পাঠাতে চান। নানা ধরনের বিষয়গুলো আছে, এইসব বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। এবং দর্শক অর্থাৎ অভিভাবক যারা আছেন, আপনার সন্তানের শিক্ষা নিয়ে যদি আপনার মধ্যে কোনো কনফিউশন থাকে, আমাদের বিশেষজ্ঞ অতিথি আছেন, তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ডক্টর ইবান খান, শুরুতে আপনার কাছে জানতে চাই, আসলে মেয়র জোরান মামদানি কি ভাবছেন? তিনি কোথায় কোথায় পরিবর্তন আনতে চান, কি ধরনের পরিবর্তন আনতে চান? এখন সালাম আলাইকুম টিবিএন সবাইকে আমরা থ্যাংক ইউ জানাচ্ছি। আমাদের যারা যারা গ্রেড 8 এর স্পেশালাইজড হাই স্কুলের পরীক্ষা নিচ্ছেন আগামীকালকে, সবকিছুর আগে আপনাদের জন্য অনেক দোয়া করছি। ওটা নিয়ে একটু পরে আলোচনা হবে। সো বেস্ট উইশেস ফ্রম অল অফ আস। দ্বিতীয়, আমরা জোয়ান নামদানিকে আমাদের খান টিটুলের সবাই আমরা ওনাকে বিশাল কনগ্রাচুলেশন জানাচ্ছি, আমাদের খান টিচার থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আমাদের কমিউনিটি থেকে। এখন বিভিন্ন জিনিস, তিনটা মেইন জিনিসে মেয়র মামদানি ক্যাম্পেইন করেছেন। একটা হলো ট্রান্সপোর্টেশন, আমাদের ফ্রি বাস। দ্বিতীয় হলো আমাদের ফ্রিজিং দ্য রেন্ট। আর থার্ডটা হলো ইউনিভার্সাল চাইল্ড কেয়ার। এই তিনটা জিনিস মেয়র মামদানির সবচেয়ে জরুরি জিনিস উনি ট্যাকল করছেন। তারপরেও আরো তিনটা জিনিস আছে যে নিউ ইয়র্ক টাইমস বলেছে যে তোমরা এটা এই তিনটা জিনিসে খেয়াল করবা, আর এডুকেশন নিশ্চয়ই ওগুলার মধ্যে আছে। তো এখন এডুকেশন একটা জিনিস আছে মেয়র কন্ট্রোল। মেয়র কন্ট্রোলটা আপাতত মেয়রের হাতেই আছে, বেশ অনেক বিভিন্ন রকমের ডিসিশন পলিসি নিয়ে। এখন জোয়ান মামদানি চেষ্টা করছে এই মেয়র কন্ট্রোলটা ছেড়ে রিডিস্ট্রিবিউশন করে অন্যরা লোকালি আর একটু ভয়েস থাকুক। কিন্তু এই প্রপোজালটা শুনে বেশ কয়েকটা লেজিসলেচার, জন লুথ থেকে শুরু করে যিনি স্টেট সেনেটের এডুকেশন চেয়ার, ওরাও আশা করছেন, এক্সপেক্ট করছেন, ইনসিস্ট করছেন যে জোয়ান মামদানি, ওনার মেয়র অফিস, ওরাই মেয়র কন্ট্রোলটা মেনটেন করে রাখুক। কারণ বিভিন্ন স্টেটে দেখা গেল যে যখন মেইন ডিসিশন মেকিং সেন্ট্রালাইজ জায়গায় হচ্ছে, একটা হেডকোয়ার্টার্সে হচ্ছে, তখন ওখানকার ওই জায়গার রেজাল্ট সবচেয়ে বেড়ে যায়, সবচেয়ে আগিয়ে যাচ্ছে। এখন আমাদের এইথ গ্রেড যারা যারা আছে, থার্ড থেকে এইথ গ্রেডে মাত্র 30% ছেলে মেয়ে আমাদের এখানে পাশ করতে পারছে। তো এটা আমাদের জন্য খুব চিন্তার বাইরে, কারণ উনি যেই জিনিসটা ইনহেরিট করেছেন মিস্টার মামদানি, এখন আমাদের অনেক ছেলে মেয়ে বাকি আছে, স্পেশালি আমাদের নতুন ইমিগ্রেন্ট নেইবারহুড থেকে যাদেরকে আমাদের আগানোর দরকার। তো মেয়র মেয়র কন্ট্রোল এই জিনিসটা সবচেয়ে আগে আসবে ওনার এডুকেশন পলিসিতে। অনেকজন চেষ্টা করছে গিফটেড ট্যালেন্টেড এর পথটা নিয়ে ডিসিশন নিতে, পুশ করছে জোয়ানকে, মিস্টার মামদানিকে। আপনি এটা নিয়ে অবশ্যই সঙ্গে সঙ্গে ট্যাকল করবেন। কিন্তু যতটুকু দেখা যাচ্ছে এই জিনিস গিফটেড ট্যালেন্টেড এ শেকিং করা অথবা স্পেশালাইজড হাই স্কুল কিছু করা, এগুলার মধ্যে এখনো কাছে যাচ্ছে না। এখনো দেখা যাবে কি হয়। এডুকেশনের মধ্যে মেয়রাল কন্ট্রোলটা সবচেয়ে বড় পলিসি আইটেম।
আর তাছাড়াও তো ওনার অনেক এখন ব্যস্ত হয়ে গেছেন এডুকেশনের বাইরে, ট্রান্সপোর্টেশন, পাবলিক সেফটি। আমরা জানতে পারলাম যে ওনার পাবলিক সেফটির কমিশনার, পুলিশ কমিশনার এখনো সেম রয়ে রাখছেন। তো আমরা এডুকেশন ডিপার্টমেন্টও নতুন চ্যান্সেলর কে হবে, ওই চ্যান্সেলর কি পোস্ট করবে, ওইটা নিয়েও আমরা ওয়েট করছি, দেখছি। এখন যে চ্যান্সেলর এখন আছে, এরিক অ্যাডামস যাকে সিলেক্ট করেছেন, অনেকজন কিন্তু আশা করছেন যে জোয়ার নামদি ওনাকেই রাখতে পারছে। সো এখন দেখা যাবে উনি কি ডিসাইড করলো জানুয়ারি 1 তারিখের পর। ডক্টর ইবান খান চমৎকার বলেছেন। আরো দুটো বিষয় একটু আপনার মতামত জানতে চাই, সেটা হলো যে ক্লাস সাইজ রিডাকশন এবং বেশি বেশি টিচারদেরকে রিক্রুট করার বিষয়ে জোরান মামদানি কিছু পরিকল্পনা আছে। এটি যদি হয় তাহলে তো শিক্ষা খাতে কিছু গুণগত পরিবর্তন আসতে পারে। এটা একটা বিশাল পপুলার টপিক এডুকেশন সার্কেলে। এখন দুই পক্ষ আছে, যারা যারা এডুকেশন ক্লাস সাইজটা চেষ্টা করছে প্রত্যেকটা রেগুলার হাই স্কুল 25টা ছাত্রর নিচে রাখতে। এটা বেশ বিভিন্ন সংগঠন, অর্গানাইজেশন সাপোর্ট করছে শুরু থেকে ইউনিয়নরা, কারণ ইউনিয়নদের ফেভারে সবসময় যে যত বেশি টিচার থাকবে তো ওদের মেম্বারশিপ বেড়ে যাবে, ওদের পাওয়ার বেড়ে যাবে, ওদের ফিজ বেড়ে যাবে। তো ইউনিয়নরা সবসময় চেষ্টা করছে যে যত বেশি টিচার রাখা যায় ততই ওরা খুশি। তো এখন ইউনিয়নদের ফলো করে পলিটিশিয়ানরা সবাই সাপোর্ট করছে, বেশিরভাগ যারা যারা ইউনিয়নদের পক্ষে আছে, প্রো ইউনিয়ন পলিটিশিয়ান যেভাবে প্রগ্রেসিভরা, ওরা বলছে যে হ্যাঁ ক্লাস সাইজটা সবচেয়ে জরুরি। তো এখন এই জিনিসটা নিয়ে সেনেটর জন লু অনেক বিপদে বিপদে পড়ে গেছিলেন, কারণ উনিও একদম এর মিডলে পড়ে অন্য সাইড বলছে দেখো এত মানে যদি বেশি টিচার রাখতে যাও তো অনেক আনকোয়ালিফাইড টিচার নাও আসবে, ওদের জন্য জায়গা হচ্ছে না। কোন কোন হাই স্কুলে কোন কোন স্কুল স্কুল তো তৈরি করতে পারছি না হঠাৎ করে, তো ওখানে ক্লাসরুম কোথায় বানানো হবে। আর যারা যারা একটু এডুকেশনে কনজারভেটিভ মাইন্ডেড ওরা একটু ধাক্কা দিচ্ছে, পুশব্যাক করছে জরানের মেয়রের ইলেকশন দেখে, ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। তো ওরা বলছে দেখো আমাদের এখানে 10 থেকে 20 হাজার ছেলে মেয়ে এই স্কুল সিস্টেম থেকে বের হচ্ছে, তার মানে এই স্কুল সিস্টেমের পয়সা পাওয়া অনেক কমে যাচ্ছে। সো বিভিন্ন সাইড থেকে যে কোনো মেয়র, স্পেশালি যিনি এত পপুলার মেয়র, এরকম একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়বে। তখন ক্লাস সাইজটা যতটুকু দেখা যাচ্ছে জোয়ার মামদানি ইউনিয়নের সাথে সাপোর্টিভ, মানে উনি চাচ্ছে যে পার হোক, কিন্তু এখন ফাইন্যান্সিয়ালি এটা কিভাবে হবে ইট রিমেইনস টু বি সিন। এখনো মানে দেখা যাক কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়, এত বিশাল একটা ল আর পলিসি স্টেট লেভেলে স্পেশালি। ইবান খান, আমরা জানি যে প্রায় 30 বছর ধরে আপনাদের কনস্টিটিউরিয়াল শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই মেয়রের পলিসির শেষ একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই। এটি নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনেক সময় মিশ্র মত দেখা যাচ্ছে। সেটি হলো যে গিফটেড অ্যান্ড ট্যালেন্টেড স্কুলে এখন যে পদ্ধতিতে খুব ছোট বয়সে ভর্তি করা হচ্ছে, মেয়রের একটা প্রস্তাবনা আছে যে 3rd গ্রেড থেকে এটি ভর্তি করানোর জন্য। এটির পক্ষে বিপক্ষে দুপক্ষে আছে, কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই কোনটি আসলে হলে ভালো হবে বলে আপনি মনে করছেন? আমি জোরান মামদানি মেয়র যেটা বলেছেন মুখ থেকে ওইটা আমি ইনিশিয়ালি খুবই সাপোর্টিভ। উনি বুঝতে পারছেন যে 4 বছর 5 বছরে এই বয়সের ছেলে মেয়েকে পরীক্ষা দিয়ে কোনোভাবে আমাদের সিলেকশন করা যায় না যে কে ওয়ার্দি গিফটেড ট্যালেন্টেড, কে গিফটেড ট্যালেন্ট পাবে না। তো আমার সাপোর্ট যে 3rd গ্রেডের পরে যত বেশি গিফটেড ট্যালেন্টেড রাখা যায়। আমরা সবসময় দেখছি যে যত বেশি প্রোগ্রামটা আছে অ্যাভেলেবল আছে, এটা নিয়ে যুদ্ধ করতে হচ্ছে না একটা একটা স্কেয়ারসিটির মতো। তো আমরা যদি দেখি গিফটেড ট্যালেন্টেড অনার্স প্রোগ্রাম টিচারের রেকমেন্ডেশন থেকে প্রতিটা স্কুলে পাওয়া যায়, আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টেও মেন একটা মিডল স্কুল থাকলো, এটা নিয়ে আমরা খুব সাপোর্টিভ যে কোনো কেউ বাচ্চা ছাত্র মা বাবা বাসার থেকে দূর হয়ে দূরে যেতে হয় না ওদের ভালো একটা এডুকেশনের জন্য। আমাদের ব্রঙ্কস কমিউনিটিতে পার্ক চেস্টার, পেলহাম পার্ক, মশুলো পার্কওয়ে, নরউড অনেক বাঙালি আছে যারা যারা গিফটেড ট্যালেন্টেড একটা একটা স্পট পেয়েছে।
কিন্তু আনফরচুনেটলি বাজেটের কনসার্নে ব্রঙ্কসে কোনো গিফটেড ট্যালেন্টেড মিডল স্কুল নাই। তো ওদের প্যারেন্টসের দায়িত্ব হয়ে যায় ট্রেনে উঠে ম্যানহাটন পর্যন্ত যাওয়া 3 বছর, 5th গ্রেড, 6th গ্রেড, 7th গ্রেড অথবা 6, 7, 8। তো এগুলা দেখে আমরা তো অবশ্যই আশা করি বাংলাদেশি কমিউনিটির জন্য আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার দিকে সিরিয়াস। ওরা বুঝতে পারছে যে পড়াশোনা করে ভালো চাকরি পেয়ে আম আগানোর মানে দরকার। কারণ আমরা সবাই যখন এই দেশে আসি আমাদের ছেলেমেয়েদের উন্নতির জন্য আসি। আমাদের অনেক স্যাক্রিফাইস করে ভালো, ভালো জিনিস আমরা দেশে রেখে আমরা এখানে এসেছি আমাদের ছেলেমেয়েদের জন্য। এখন আমার বাড়িতেও আমার মেয়ে 8th গ্রেড এর স্পেশালাইজড হাই স্কুলের প্রিপারেশন শেষ করলো। আমার ছেলে 5th গ্রেডে উঠছে। তো আমি তো অবশ্যই চাবো বাবা-মা হয়ে যে যত ভালো তুখার সুযোগ থাকে আম প্রত্যেকটা ক্লাসরুম হার্ভার্ড না হলেও আমরা খানে সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসরুম স্টাইভেসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, কলাম্বিয়া, প্রিন্সটন এরকম একটা পরিবেশ আনা। জি, ইমন খান, আমরা স্পেশালিস্ট স্কুলের অ্যাডমিশন নিয়ে আসবো, তবে তার আগে একটু আপনার কাছে জানতে চাই আইভি লীগ স্কুলগুলোতে আর্লি ডিসিশনের যে বিষয়টি আছে, এটির ক্ষেত্রে অনেকেই এক ধরনের সংশয়ে থাকেন। এ বিষয়ে আপনার পরামর্শগুলো কি হবে? থ্যাংক ইউ সো মাচ। তো আর্লি ডিসিশনটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে। বিভিন্ন ফ্যামিলি আর্লি ডিসিশন নিয়ে করে ফেলে। কারণ ওরা হয়তোবা আরেকটু প্রিভিলেজ ফ্যামিলি যাদের টাকা পয়সা আছে, কলেজ ফান্ড আছে, আ পকেট থেকে মানে পয়সা দেওয়া যায়। এটা আমাদের কমিউনিটি খুব কম পার্সেন্টেজ। তো আমরা যখন জানি যে আর্লি ডিসিশন যদিও আমাদের ভর্তি হওয়ার সুযোগটা মানে বেড়ে যায়, মাঝে, মাঝে ২ গুণ বেড়ে যায়। যদি ওখানে স্টাক হয়ে যায় আর পে না করতে পারলে তখন খুব ডিফিকাল্ট সিচুয়েশন এ পড়ে যায়। তো একটা ল আছে যে তুমি যদি পে না করতে পারো আর্লি ডিসিশন পেলেও তোমার ওখানে যেতে হবে না কারণ তুমি এফোর্ড করতে পারছো না। কিন্তু এই লটা কোনো হাই স্কুল কাউন্সিলর মানে না। ওরা বলে না, তুমি পে করতে পারো না করতে পারো তোমার অ্যাকসেপ্ট করতেই হবে কারণ তুমি আর্লি ডিসিশন করেছো। সো আর্লি ডিসিশনের মধ্যে না আটকিয়ে যে এখন অনেকজন চেষ্টা করছে আর্লি অ্যাকশন করতে। আর্লি অ্যাকশন হলো যে জিনিসটা আমাদের আম ভর্তি হলেও ওদের অ্যাকসেপ্ট করতে হবে না, নন বাইন্ডিং। তো আর্লি ডিসিশনটা বেশিরভাগ সময় আগে ডেডলাইন আসে। তারপরে 2 উইকস 4 উইকস পর আর্লি অ্যাকশনটা আসে। তো আর্লি অ্যাকশনটা সবচেয়ে তুখার কারণ বেশ কয়েকটা কলেজে করা যায় আর তখন যদি না পেলেও আমাদের আমাদের ২টা ফাইন্যান্সিয়াল প্যাকেজ কম্পেয়ার করা যায়। ধরেন এনওয়াইউ আপনাকে $30,000 দিল। তারপর আরেক জায়গা থেকে কলাম্বিয়া অথবা বস্টন ইউনিভার্সিটি আপনাকে $40,000 দিল। আপনি জানেন আম নিউ ইয়র্কের মধ্যে থাকতে চায়। তো আমরা শিখাই দিই বাচ্চাদেরকে কিভাবে ওরা ফাইন্যান্সিয়াল এড অফিসের সাথে নেগোশিয়েশন করতে পারবে। বলবে দেখো আমার এখানে বস্টন থেকে আমাকে 40,000 চেয়েছে। তোমরা আমাকে 45,000 দাও, এখান থেকে 15,000 বাড়িয়ে দাও। তখন আমি সঙ্গে সঙ্গে এনওয়াইতে আমি ডিপোজিটটা পাঠিয়ে দিচ্ছি। তো ভাইয়া আমাদের অনেকগুলা নিয়ম আছে যেটা বড়লোক সাদারা জানে। তো আমরা খুবই চেষ্টা করি এই প্রত্যেকটা ট্রিক্স, শর্টকাট, লুপহোল যারা মানে প্রিভিলেজ যারা ওদের থেকে শিখে আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটিতে সঙ্গে এনে আনতে। তারপরেও আমাদের ফ্রি ওয়ার্কশপ করি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। আর ইউটিউবে আমাদের প্রত্যেকটা জিনিস যেটা আমি এখনই আপনার সাথে আলোচনা করছি, আমাদের ইউটিউব খান টিউটোরিয়াল ইউটিউবে সবকিছু পাওয়া যাবে ফ্রি। একই সঙ্গে সবশেষ যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, স্পেশালিস্ট স্কুলের কালকে পরীক্ষা আছে বলছিলেন আপনি, সেই পরীক্ষার্থীদের একেবারে এই মুহূর্তে আসলে কোনো উপদেশ দেওয়ার কিংবা পড়াশোনার বিষয়ে বলার খুব একটা সুযোগ নেই। তার প্রস্তুতি যেটা নিয়ে ফেলেছে, একেবারে শেষ মুহূর্তে যে ভুলগুলো না করা উচিত, দীর্ঘদিনের আপনাদের শিক্ষার্থীদের অভিজ্ঞতা থেকে আপনার পরামর্শটি চাচ্ছি। খুব সুন্দরভাবে প্রশ্নটা করলেন ভাইয়া। থ্যাংক ইউ। আপনিও বাবা, আমিও বাবা। আমার মেয়ে আম সবার থেকে সাপোর্ট পেয়ে এখানে আ ১২ মাস ১৪ মাস করলো পরীক্ষাটা। আগামীকালকে প্রায় ৩০,০০০ ছেলে-মেয়ে পরীক্ষা নেবে 8th গ্রেডের। ওখান থেকে আমাদের মাত্র ৪,০০০ ছেলে-মেয়েকে নেওয়া হবে। তো আমাদের 12 to 14% এর মতো মাত্র। তো যারা এখন
লাস্ট ইভিনিং সবাইকে বলছি এই অনুষ্ঠান শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে ডিনার করতে, ভালো একটা ডিনার করতে। যদি বাবা মার সাথে একটু সময় পেয়ে একটু সাহস যেভাবে পাক করে নে, আগে আগে ঘুমায় যেতে, আর কালকে অবশ্যই আমরা ভালো একটা ব্রেকফাস্ট খেতে। বাচ্চারা দেখি প্রায় সময় আমাদের নাম্বার ওয়ান মিস্টেক হলো বাচ্চারা নার্ভাসের চোটে দেরি করে ঘুমা যায়। নাম্বার সেকেন্ড বিগেস্ট মিস্টেক, ওরা তাড়াহুড়ো করে নার্ভাস হয়ে নাস্তাটা স্কিপ করে পরীক্ষা নিতে যায়। আর থার্ড মিস্টেক হলো প্যারেন্টসদের। ওরা হয়তো বা ভাবছে আমি যদি বলি আমার কত টেনশন হচ্ছে, আমার ছেলে এই চাপটা নিয়ে আরো ভালো করবে। আমরা তো অবশ্যই জানি যে কোনো ছেলে মেয়েকে নার্ভাস করার দরকারই নাই, এত কষ্ট করলেও সব ইনফরমেশন আছে। এখন ঠান্ডা ভাবে সবার দোয়া রেখে TBN24 এর সবাই আছেন আপনারা আমাদের সব ছাত্রছাত্রীদের সাথে, তো আর সবসময় মায়ের দোয়া তো আছে। তো এগুলো সবসময় মা ছেলে মেয়েদেরকে মনে করায় দিই পরীক্ষা খাতা শুরু করার আগে মা যেভাবে বলেছে শুনে করতে শুরু করতে। তারপরে পরীক্ষা ঠান্ডা ভাবে নিতে। পেন্সিলটা সবচেয়ে জরুরি জিনিস, পেন্সিলটা সবসময় রাখা, প্রত্যেকটা জিনিস পরীক্ষার সময় নোটস করে রাখা। কম্পিউটারে নিলেও আমরা অলরেডি বিভিন্ন প্র্যাকটিস এক্সাম করে নিয়েছি কম্পিউটার সিস্টেমে। আর চিন্তা নাই, সাহস দিবেন ছেলে মেয়েদেরকে, বলবেন সবার কমিউনিটির দোয়া আছে সবার সাথে। আজকে আমি, আমার আম্মা, আমার ছেলে মেয়ে, আমার লেট ফাদারের কবরে যে দোয়া করে আসছি। তো আমরা আশা করি প্রত্যেক বছর এরকম ট্র্যাডিশন আমাদের। তা আমাদের সবার দোয়া যেখানে আছে, আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা সবাই আছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।